আগে ভেবে আসুন, পরে কথা বলবো। রাস্তাঘাটে, বাসে, ট্রামে, পাড়ার ঝগড়ায় একথাটা প্রায় শোনা যায়। যখন ঝগড়ার জন্যই ঝগড়া চলে, যুক্তির কোনো বালাই নেই। কথায় বলে, ঝগড়া করার ইচ্ছে থাকলে হাওয়ার গলায় গামছা দিয়েও ঝগড়া করা যায়। বাংলাদেশের কি এখন সেই অবস্থাই? একথা বলছি কেননা বুধবার সেদেশের হাইকোর্ট থেকে বহু প্রতীক্ষিত জামিন পেয়েছিলেন চিন্ময় কৃষ্ণ। কিন্তু দিন না ফুরোতেই সেই আদেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এখানে বলে রাখা ভালো, চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে যেসব অভিযোগ ছিল তার মধ্যে দেশদ্রোহিতাও রয়েছে। এর আগেও বাংলাদেশের বহু আইনজীবীকে চিন্ময় কৃষ্ণের পক্ষে দাঁড়াতে বাধা দেওয়া হয়েছিল, এমনকি মারধরও করা হয়েছিল। এরকম পরিস্থিতি ও ভয়ানক সব অভিযোগের পরেও জামিন মঞ্জুর হয়েছিল চিন্ময় কৃষ্ণের। আবার কয়েক ঘন্টার ভেতরেই সেই আদেশ স্থগিত করা হলো। ফল, দীর্ঘ প্রায় 6 মাসে জেলবন্দি থাকার পর মুক্তির আশায় বুক বাঁধা সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস রয়ে গেলেন কারাগারে। শুনানি রবিবার। কি চলছে বাংলাদেশে? কারা সিদ্ধান্ত নিচ্ছে? চিন্ময় কৃষ্ণ দাস, যিনি বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণেও পরিচিত মুখ, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল গত বছর 25শে নভেম্বর চট্টগ্রামের এক মিছিলে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার। আর সেই মামলায় তাকে ঢাকায় গ্রেফতার করে পুলিশ। এরপর থেকেই শুরু হয় এক দীর্ঘ আইনি লড়াই। বারবার জামিন চাওয়া হলেও কখনো চট্টগ্রাম আদালত তো কখনো হাইকোর্ট তা খারিজ করে দেয়। এমনকি চিন্ময় প্রভুর পক্ষে দাঁড়ানো আইনজীবীরাও নানানভাবে নিগৃহীত হয়েছেন বলে অভিযোগ। অবশেষে 30শে এপ্রিল দুপুরে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করে। তবে স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। জামিন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই স্টেট কাউন্সিলের আবেদনের ভিত্তিতে বিচারপতি রেজাউল হক সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে দেন স্থগিতাদেশ। জানা গিয়েছে, এই স্থগিতাদেশ বলবৎ থাকবে পরবর্তী শুনানি এবং পূর্ণাঙ্গ বিবরণ সামনে না আসা পর্যন্ত। তবে এ বিষয়ে হাল ছাড়ছেন না তার আইনজীবীরা। হাইকোর্ট যেহেতু অর্ডারটা দিয়েছে সব দেখে শুনে, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনও ঠিক অর্ডার দেবে আমি আশা করি অ্যাজ এ লয়ার। সূত্রের খবর, আগামী রবিবার অর্থাৎ 4 মে এই বিষয়ে ফের শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে। তখনই চূড়ান্তভাবে নির্ধারিত হবে চিন্ময় কৃষ্ণ দাস আপাতত মুক্তি পাবেন নাকি কারাগারের জীবনই তার জন্য স্থায়ী থাকবে। কলকাতা টিভি।